থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। বাচ্চারা আসসালামু আলাইকুম। উদয় কেমন আছো ভাই? আপনারা কি বিপিএল দেখবেন? এই জন্য স্টুডেন্ট কম। আপনাদের বিপিএল দেখতে ইচ্ছে করলে বলেন। যারা এসছেন এরা হচ্ছে আমার রিয়েল ক্যান্ডিডেট। এদের জন্য বুক ভরা ভালোবাসা। যারা ক্লাস করতে আসছেন এরা হচ্ছে রিয়েল ক্যান্ডিডেট। হ্যাঁ, আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা। কেমন? আচ্ছা, আসেন শুরু করে দিই। মার্চের 10 তারিখে এক্সাম হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহ শুকরিয়া, ভালো লাগলো। এরকম ইতিবাচক মানসিকতা ভালো লাগলো আর কি। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিন, উত্তম, সম্মানিত এবং হালাল। বলেন আমিন। বেশি বেশি দোয়া করবেন, একে অন্যের জন্য দোয়া করবেন আর কি। হ্যাঁ, মিজানুর রহমান, ভালো লাগলো আর কি। আসেন আমরা শুরু করি। লিখেন রুলস 1। রুলস 1। আচ্ছা, কালকে যদি দুপুর পরে ক্লাস নিই, আবার রাত্রেও নেই, সমস্যা আছে? আচ্ছা, রুলস 1 লিখেন 2 ব্যতীত। লিখেন 2 ব্যতীত সকল। 2 ব্যতীত সকল প্রিপোজিশন। 2 ব্যতীত সকল প্রিপোজিশন এর পরে। না, আমি চাচ্ছি হচ্ছে যদি আমরা প্রচুর প্র্যাকটিস না করি গ্রামারটা রিভাইজ হবে না। আমি চাচ্ছি রিভাইজ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, 2 ব্যতীত সকল প্রিপোজিশনের পরে কোনো ভার্ব বসলে। 2 ব্যতীত সকল প্রিপোজিশনের পরে কোনো ভার্ব বসলে ওই ভার্ব এর সহিত আইএনজি যুক্ত হয়। ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়। ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত হয় শুধুমাত্র 2 এর পরে। শুধুমাত্র 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসে। শুধুমাত্র 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসে। শুধুমাত্র 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, তাহলে কালকে আপাতত দুপুর 2টায় ক্লাস হবে, জুম্মা নামাজ পর, এবং রাত্রেও ক্লাস হবে ইনশাআল্লাহ। কেমন? আমার ধারণা এই নিয়মটা আমরা হচ্ছে প্রিপোজিশন চ্যাপ্টারেও শিখেছি এই নিয়মটা। কারণ একটা বিষয় মনে রাখবেন, যেমন পজিটিভ ভার্ব যেই দিনে সম্ভব হবে, যেই দিন আবার সুযোগ হবে, দুপুরে এবং রাত্রে ক্লাস হবে। কথা ক্লিয়ার? 2 টাইমে ক্লাস হবে।
অনেক ক্লাস করতে হবে, কেমন? আচ্ছা, টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার বসলে ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এই নিয়মটা আমি শিখেছিলাম প্রিপজিশন চ্যাপ্টারে। একটা বিষয় মনে রাখতে হবে, কিছু কমন গ্রামার আছে, যেমন ম্যানি এরপর নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এটা ডিটারমিনারেও শেখানো যায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও শেখানো যায়। পজিটিভ ভার্ব এটা হচ্ছে আপনার ভার্বের চ্যাপ্টারে শেখানো যায়, রাইট ফর্ম অফ ভার্বেও শেখানো যায়। সো আমি যে পিডিএফটা আপনাকে পাঠাবো তাতে হচ্ছে এগুলো আছে। আমি যে ক্লাস শেষে রাইট ফর্ম অফ ভার্বের যে পিডিএফটা পাঠাবো তাতে আপনি এগুলো পাবেন। কথা বুঝতেছেন? হোয়াট এভার। সো এই কারণে বলতেছি, মোহাম্মদ সাজ্জাদ চৌধুরী এক্সাম এবং সলভ ক্লাস এই জন্যই হচ্ছে আমরা প্র্যাকটিস ক্লাস প্রচুর নিব। সম্ভব কিনা বলেন? হ্যাঁ, ধৈর্য ধরেন, প্রচুর এক্সাম নিব, টেনশন নিয়েন না। আর আগামী 20 মার্চের আগে এক্সাম হচ্ছে না। আগামী 20 মাসের আগে যদি এক্সাম না হয় তাহলে হচ্ছে আগামী 1 মাস আমরা হাতে পাচ্ছি। মার্চে এক্সাম যদি হয়, খেয়াল করেন, মার্চে যদি এক্সাম হয় তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এক্সামের পরে শেখাবো। আর যদি মে মাসে এক্সাম চলে যায় তাহলে সব শেষ করে দিব। মাথায় রাখতে হবে। আসেন, দুষ্টু বুদ্ধি বাদ দিয়ে লিখেন ইনকারেক্ট লিখেন আব্দুল্লাহ fumed, 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 Abdullah fumed at, have, to waiting, Abdullah fumed at, have, to waiting, Abdullah fumed at, have, to waiting. আচ্ছা, লিখেন আব্দুল্লাহ ফিউমড। এই ফিউম শব্দের অর্থ লিখে রাখেন রাগান্বিত হওয়া, ফিউমড। এটা এফ। ফিউম মানে লিখেন রাগান্বিত হওয়া, অসন্তুষ্ট হওয়া, অসন্তুষ্ট হওয়া। লিখেন ক্ষুব্ধ হওয়া। কথা বুঝছেন? ফিউমড। এটা একটু কমেন্ট করেন সবাই, ফিউমড। শাখাতুল্লাহ মানে সমস্যা হলে করেন না, রেকর্ড ক্লাসই তো করেন দিন শেষে। সবাই তো রেকর্ড ক্লাস করে, স্টুডেন্ট 6200 জন ক্লাস করে, বাকি তো রেকর্ড। তাহলে সমস্যা হলে পরে করে নেবেন, সমস্যা কোথায়? এগুলো বাদ দেন ভাই, আপনার সমস্যা আপনার কাছে রেখে দেন। রাগান্বিত হওয়া, ক্রোধান্বিত হওয়া, অসন্তুষ্ট হওয়া, ফিউমড। আচ্ছা, একটু আগে আমরা যে নিয়মটা শিখলাম একটু খেয়াল করে দেখেন। আব্দুল্লাহ ফিউমড অ্যাট হচ্ছে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হওয়া দরকার। আছে ভার্বের বেস ফর্ম, এটা বেস ফর্ম বসবে না। আর টু এর পরে নরমালি আইএনজি হবে না, টু এর পরে হবে বেস ফর্ম। এটা ভার্বের সাথে আইএনজি হবে, এটা বেস ফর্ম বসবে না। আর টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, আছে আইএনজি, এটা হবে না। সো কারেকশন লিখে দেন, আসেন লিখে দেন কারেকশন। লিখেন আব্দুল্লাহ, আচ্ছা লিখেন আব্দুল্লাহ ফিউমড, লিখেন at, Abdullah fumed at having to wait, Abdullah fumed at having to wait, Abdullah fumed at having to wait। খেয়াল করে দেখেন, পার্থক্য ছিল at have, এখন হয়ে গেছে at having। পরিবর্তনটা খেয়াল করেন, মুখস্থ না এগুলো। at have এখন হয়ে গেছে having, আর এই having এর নিচে লিখেন হচ্ছে জিরান। আর দেখেন টু ওয়েটিং ছিল, হয়ে গেছে দেখেন টু ওয়েট। এর নাম হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আমি আপনাদের ইনফিনিটিভ পড়াইছি, সিম্পল ইনফিনিটিভ। কথা বুঝতেছেন? সিম্পল, এটা যেটা বাক্য তৈরি করেন না, ফিউমড, ফল ধরতে দেরি হয়, ফর ডিলে, ইউ ফিউম মি, মানে আপনারা মাঝে মাঝে মানে হোমওয়ার্ক দেন না, তখন আমি রাগান্বিত হই না, এটা মানে হচ্ছে ফিউমড। কথা বুঝতেছেন? সমস্যা দেখায় লাভ নাই, সমাধানের পথে আসেন। কথা বুঝছেন? তাহলে আব্দুল্লাহ ফিউমড at having to wait, আর এই at প্রিপজিশন
প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হবে জেরান। আচ্ছা, যেমন লিখেন I am always after eat oblique eating, I am always after eat oblique eating, I am always after eat oblique eating, after প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হবে হচ্ছে আপনার জেরান। আর এই বাংলা হচ্ছে I am always after eating, আমি খাওয়ার পরেও খাই করি, আমি খাওয়ার পরেও কি করি, খাই করি। কথা বুঝছেন? আমি খাওয়ার পরেও খাই করি। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার যদি ক্লিয়ার হয় তাহলে লিখেন তবে। তাহলে মূল বক্তব্য একটু খেয়াল করে দেখেন। মূল বক্তব্যটা হচ্ছে টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এবার বলছি তবে শব্দটা ইঙ্গিত দিচ্ছে আগে যা বলেছি এবার তার বিপরীতটা বলবো। এখানে তবে নিচে প্রদত্ত ফ্রেজগুলোর পরে টু বসে এবং এদের পরে কোনো ভার বসলে ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়, কথা বুঝছেন? ওই ভার্বের সহিত কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়। কাউসার আক্তার, এত রিকোয়েস্ট করতে হবে কেন? এগুলো কমেন্টে লিখতে হবে কেন? কাউসার, আপনারা কিন্তু ব্লক খাবেন, বলে দিলাম। তাহলে নিচে প্রদত্ত ফ্রেজগুলোর পরে টু বসে এবং এদের পরে কোনো ভার্ব বসলে ওই ভার্বের সহিত কি যুক্ত হয় বলেন? আইএনজি যুক্ত হয়। আচ্ছা, আইএনজি যুক্ত হয়, কথা বুঝছেন? তাহলে ফ্রেজগুলো হলো এই ফ্রেজের তালিকা, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এই তালিকা অলরেডি দুইবার দেওয়া হয়েছে। জেরান্ডের ক্লাসের সময় এই তালিকা একবার আমি দিয়েছি, আপনি তুলছেন। আবার প্রিপোজিশন চ্যাপ্টারে দেখবেন এই তালিকাটা দেয়া আছে। প্রিপোজিশন চ্যাপ্টার অর্থাৎ প্রিপোজিশনের যে পিডিএফটা আছে সেই প্রিপোজিশনের পিডিএফেও এই তালিকাটা দেয়া আছে। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে এই তালিকাটা তুলে দিবেন। মোটামুটি প্রায় 42টা ফ্রেজ আছে এবং এখান থেকে 43 প্রশ্ন ছিল। এই নিয়ম থেকে 43 প্রশ্ন ছিল। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, বি হ্যাবিচুয়াল টু, বি কমিটেড টু, কন্ডিউসিভ টু, ক্রুশাল টু, সিমিলার টু, আছে না? প্রায় 42টার মতো ছিল। কথা বুঝছেন কিনা? পিডিএফ আছে, তাহলে এখানে তুলে দিবেন সবগুলো। ক্লিয়ার? কারণ এই অনেকগুলো বিষয় মিল থাকবে, রাইট ফর্ম ভার্বের অনেকগুলো বিষয় মিল থাকবে। আপনি বই পড়তে গিয়ে দেখবেন, বই আমি আপনাকে যে টেন্সের পিডিএফটা দিছি, টেন্স, সেখানে যে লিঙ্কার গুলো আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের যে লিঙ্কার গুলো আছে, এগুলো যে কোনো বইয়ের রাইট ফর্ম ভার্বের 1 নাম্বার নিয়ম। কথা বুঝছেন? অলওয়েজ, অফেন, সামটাইমস, রিসেন্ট, অকেশনালি, এগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। চিরন্তন সত্য, তারপরে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এরপরে ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, এই বিষয়গুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি কিন্তু আপনাকে রাইট ফর্ম অফ ভার্বের যে কোনো বইয়ের অর্ধেক নিয়ম শেষ করে দিছি। রাইট ফর্ম অফ ভার্ব আপনি যদি টেন্স পড়ে বইয়ে যান দেখবেন 50% নিয়ম কভার, বাকি 50 এখন দিব। কথা বোঝাতে পারছি? এর পরেও যদি না পারেন তাহলে আসলে আর কিছু করার নাই, সহজ কথা। ওকে, এবার আপনারা যে কাজ করবেন, এবার আমার যে পিডিএফ অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের যে আমার পিডিএফটা, এর পরে যে আলোচনা করা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ নিয়ে আলোচনা করা আছে। আমরা জানি ইনফিনিটিভ কয় প্রকার, মনে আছে বলেন তো? আমি কিন্তু আপনাদের পড়াইছি। ইনফিনিটিভ থেকে কিন্তু এবার নিবন্ধনী প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন ছিল ইনফিনিটিভ থেকে, মনে আছে কিনা বলেন? ইনফিনিটিভ 3 প্রকার, যা শিখছেন তাই এবার কাজে লাগান। ইনফিনিটিভ 3 প্রকার,
সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ। কথা বলছেন কিনা? সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভ মূলত কয় প্রকার? 3 প্রকার। সো বিনয়ের সাথে বলি মাশাআল্লাহ, ইনফিনিটিভের টোটাল আলোচনাটা এখানে তুলে দিবেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন, টোটাল প্রিপোজিশনের পরে একটা ভাস্ট মেজরিটি একটা প্রিপোজিশন, অর্থাৎ আমি যদি বলি 100টা প্রিপোজিশনের মধ্যে 99 বা ধরেন 97 প্রিপোজিশন, 97 প্রিপোজিশনের পরে ধরেন টোটাল প্রিপোজিশন আছে একটা, এই 100টার মধ্যে 97টি প্রিপোজিশন অর্থাৎ 97টি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এটাকে আমি আপনাকে সমীক্ষা দেখাচ্ছি, বুঝছেন কিনা? টু এর পরে নরমালি ভার্বের বেস ফর্ম হয়, আবার কিছু টু আছে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। কথা বলছেন কিনা? টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আবার কিছু টু আছে ফ্রেজ যুক্ত, যেগুলোর পরে টু এর পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি, এবং তারা জেরাম। এই আলোচনাগুলো আমাদের জেরাম ক্লাসে হয়েছে, আমরা করেছি। এবার আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আমরা বেয়ার ইনফিনিটিভ দেখেছিলাম। বেয়ার ইনফিনিটিভ আলোচনায় দেখেছিলাম 9টা ভার্ব, 9টা ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। আমরা এটাও দেখেছিলাম মডাল অক্সিলারি পরে বেয়ার ইনফিনিটিভ বসে। আপনার মনে আছে কিনা একটু বলেন? মডাল অক্সিলারি পরে বেয়ার ইনফিনিটিভ বসে, মানে মনে আছে? আপনার মনে আছে? মডাল অক্সিলারি পরে আমরা বেয়ার ইনফিনিটিভ দেখছিলাম, মডাল অক্সিলারি পরে, এবং আলটিমেটলি নন ফাইনাইট ভার্ব আমরা শিখছিলাম পজিটিভ ভার্বে, এবং সর্বশেষ আমরা ফ্রেজের ক্লাসেও নন ফাইনাইট ভার্ব শিখছি এবং বলছিলাম যে নন ফাইনাইটের সর্বশেষ পেরেকটা দিলাম। আশা করি আপনাদের মনে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আলটিমেটলি এই আমি আমার পিডিএফটা পেলে আপনি বুঝবেন, আলোচনাগুলো খুব সুন্দর করে দেয়া আছে। তাহলে 2টা প্রিপোজিশন আছে, এক্সাক্ট এটা শিখাইছি কিনা জানি না, 2টি প্রিপোজিশন আছে, দুইটি প্রিপোজিশন আছে যাদের পরে যাদের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। 2টি প্রিপোজিশন আছে যাদের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, একটা হচ্ছে বাট আর একটা হচ্ছে আপনার এক্সেপ্ট। নট এক্সেপ্ট, যেটা এক্সেপ্ট সেটা হচ্ছে গ্রহণ করা, এক্সেপ্ট এর উচ্চারণটা হচ্ছে ইকে, এক্সেপ্ট। আর যেটা এক্সেপ্ট, আই কে, এক্সেপ্ট মানে ব্যতীত। এই দুটোই হচ্ছে ব্যতীত অর্থে প্রিপোজিশন, বাট এই বাট থেকে প্রশ্ন ছিল 41তম বিসিএস এ। উই ক্যান ডু নাথিং, বাট ওয়েট, উই ক্যান ডু নাথিং বাট ওয়েট এন্ড সি। এটা 41তম বিসিএস এর উদাহরণ ছিল, দেখবেন। উই ক্যান ডু নাথিং বাট ওয়েট এন্ড সি, অর্থাৎ উই ক্যান ডু নাথিং আমাদের অপেক্ষা করা ব্যতীত, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বেয়ার ইনফিনিটিভ। এরা হচ্ছে, এগুলো ভুলে গেলেই ঝামেলা, কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন কিনা? সো আমি আপনাকে যে সামারিটা বলতে চাচ্ছি, যে ধরেন 97 প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে, ওই ভার্বের সাথে আইএনজি হয়, এটা হয় জেরান্ড। 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আবার 2 এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিছু ফ্রেজ যুক্ত। আর 2টা প্রিপোজিশন আছে, একটা বাট, একটা এক্সেপ্ট, এদের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। এই হচ্ছে টোটাল প্রিপোজিশনের অবস্থান অ্যাবাউট ভার্ব। ক্লিয়ার কিনা বলেন? সুখের সমাধি ছেড়ে ফুল ফুটেছিল মনেরই আঙিনায়। আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন? ওকে, আল্লাহ শুকরিয়া। আচ্ছা, যদি ক্লিয়ার হন আসেন আমরা একটু সামনের দিকে আগাই, কেমন? আচ্ছা, কি বলছে একটু হেডলাইন দেন। কান্ট, লিখেন ক্যানট,
cannot help আর তার নিচে লিখেন হচ্ছে cannot, cannot but, cannot help, cannot but, cannot help এর পরে ভার্বের সাথে ing আর এটা অবশ্যই জেরান, আর cannot but এর পরে হচ্ছে আপনার V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। cannot help, cannot but। আচ্ছা, আল্লাহ শুকরিয়া, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আল্লাহ শুকরিয়া, আপনাদের পরিবর্তন আসুক। cannot help, cannot but, cannot help এর পরে ভার্বের সাথে ing যেটাকে বলা হচ্ছে জেরান, আর cannot but এর পরে হচ্ছে V1। এর বাংলা হচ্ছে না করে, না করে পারি না, না করে পারি না এমন। খেয়াল করে দেখেন, না করে, দেখছেন পিডিএফ দেওয়ার চেয়ে এইভাবে ক্লাস নেওয়াটা বেটার না বলেন? না করে পারি না এমন। আচ্ছা, এরপরে লিখেন হচ্ছে কুড নট, লিখেন কুড নট হেল্প, কুড নট হেল্প এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি কুড নট হেল্প, আর লিখেন কুড নট, কুড নট বাট, কুড নট বাট এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং অনেক কাজে লাগে। এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপরে হচ্ছে ভার্ব এর বেস ফর্ম। তাহলে এটা ভার্বের সাথে আইএনজি, এটাও সেরাম, আর এটা ভার্বের বেস ফর্ম। খেয়াল করে দেখেন, যেভাবে বলি সেভাবে কাজ করতে হবে। তাহলে কুড নট হেল্প এর বাংলা হচ্ছে না করে, না করে পারিনি, পারিনি এমন। খেয়াল করেন, না করে পারিনি এমন। হ্যাঁ, না করে পারিনি এমন। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, দেখেন হচ্ছে না আর এখানে হচ্ছে নি, অর্থাৎ ক্যান নট মানে, ক্যান নট মানে হচ্ছে আপনার না, আর কুড নট মানে হচ্ছে আপনার নি। এটা সবাই কমেন্ট করে। তাহলে একটা অতীত, একটা বর্তমান, একটা বর্তমান আর একটা হচ্ছে অতীত। খেয়াল করেন, এই ধরেন আমি না করে, তার সাথে দেখা না করে পারিনি এমন, তার সাথে কথা না বলে পারিনি এমন, তার সাথে ব্রেকআপ করে না করে পারিনি এমন। মানে বাপ এসে আপনার মাথায় বসে যে হচ্ছে কসম দিলাম যদি না ছাড়ো তাহলে হচ্ছে আমার মরা মুখ দেখবা, না পারি না এমন। কথা কি বুঝতেছেন কিনা? আর ওই যে কি বলে আফ্রোডিসের একটা বিখ্যাত নাটক আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার পর বিয়ে হয়ে যায়, একটা বিখ্যাত গান আছে, সবই বুঝি তবুও বুঝেরই মতো, তোমায় খুঁজি পেহারানোরই ক্ষত, সবই ভাবি তবু বেদনার শত, হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত, ফেরাতে পারিনি আমি। ওই যে খেয়াল করে দেখেন, ওই গানের হেডলাইন হচ্ছে ফেরাতে পারিনি, মানে সে ব্যর্থ হয়েছে। আমি আপনাকে টেন্সের নিয়ম শেখানো মনে আছে কিনা? ইয়েট, ইয়েট মানে হচ্ছে নি বা হয়নি, ইয়েট মানে নি বা হয়নি, যুদ্ধ এখনো শেষ হয়নি, খাবার এখনো শেষ হয়নি, যে হয়নি, এই হয়নি মানে কিন্তু ইয়েট। আর এখানে আছে দেখেন পারিনি বা পারি না, এই যে পারি না পারিনি, হয়নি, হয়নি মানে ইয়েট, পারি না পারিনি। কমেন্ট করেন, এগুলো ভুলে দেওয়া যাবে না। ফেরাতে পারিনি আমি, কথা বলছেন কিনা? ক্যান নট মানে না, পারি না, ক্যান নট মানে লিখেন পারি না, কুড নট পারিনি, ফেরাতে পারিনি, আফটার নিশো কুড নট ফেরাতে পারেনি। কথা বলছেন কিনা? কুড নট বাট গেট ব্যাক, আফটার নিশো ফেরাতে পারেনি। তো বিয়ে হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তো নাই। কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করেন, এগুলো অনুবাদে কাজে লাগবে ভাই। ইয়েট, ইয়েট মানে লিখেন হয়নি, ইয়েট, ইয়েট মানে লিখেন হয়নি, খ হয়নি, জ হয়নি, যুদ্ধ শেষ হয়নি, এখনো প্রতিশোধ নেওয়া শেষ হয় নাই। কথা কি বুঝতেছেন? ভাবতে হবে, এগুলো ভাল লাগে। এইভাবে একটু স্পিরিট নিয়ে কাজ করেন, হৃদয়টাকে জাগ্রত করেন। আমি ভাই সারাদিন ক্লাস নিয়ে এসে এতে মাথা ব্যথা করতেছে, বাট আই এম কমিটেড উইথ মাই ওয়ার্ক। কথা বলছেন? তাহলে ক্যান নট, ক্যান নট মানে পারি না, কুড নট মানে পারিনি। কথা ক্লিয়ার? তাহলে আলটিমেটলি ওই আমি না হেসে পারিনি তো ভেরি কমন একটা, এই কমন একটা উদাহরণ। এই উদাহরণ আর কতবার, তাই না? আমরা নতুন একটা উদাহরণ দেখি। দেখেন, আমি, আমি তাকে না থাপিয়ে, না থাপিয়ে পারি না এমন, পারি না মানে এমন মাঝে মাঝে কাজ করে, মনে হয় থাপড়াইতে হয়। তাহলে থাপড়ানো ইংলিশ কি? থাপড়ানো ইংলিশ হচ্ছে স্ল্যাপ, স্ল্যাপ মানে থাপড়ানো। তাহলে এই যে দেখেন পারি না, খেয়াল করেন আছে, দেখেন পারি না এমন শব্দ তো আছে, তাহলে ক্যান নট, পারি না এমন ক্যান নট। এই যে না, না আছে না, নেই না, না
আর এটাই যদি হয়নি তাহলে খেয়াল করেন কত পার্থক্য। আমি নাকে তাকে না থাপিয়ে পারিনি এমন, এই দুটোই হচ্ছে আপনি ক্যান নট আর কুড নট দিয়ে করেন, এই দুটোই। তাহলে বলতে পারবো আই ক্যান নট হেল্প স্ল্যাপিং মানে কি ডাবল পি না, মেবি ডাবল পি। আই ক্যান নট হেল্প স্ল্যাপিং, মেয়েরা লিখেন হিম, ছেলেরা লিখেন হার, ভালো হবে। I cannot but slap him, her, লিখেন I could not help slapping him oblique her, I could not help slapping him oblique her। কথা বলছেন? মাশাআল্লাহ। এবার নিজেরা একটা বাক্য বের করেন তো, নিজেরা। ওই যে আমি না হেসে পানি না, এটা বাদ দেন, নতুন কোন বাক্য বের করেন, নতুন কোন বাক্য বের করেন, হ্যাঁ, নতুন কিছু লিখেন, নতুন কিছু ট্রাই করেন। বলেন না যে বন্ধু আজকে থাকবে, প্রতিদিন ফর্মা খাইছি আর ফর্মা খেতে ভালো লাগে না, জীবন হয়ে গেছে অকর্মা, এখন নতুন কিছু করে বন্ধু। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা, তুমি অমর করে দাও আমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। আরে ভাই আপনি এই কথা লিখেন, মনে করেন যে আলটিমেটলি এখন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, এটা হচ্ছে মাথা মোটা ইউক্রেনের বোকামির কারণে। ইউক্রেন ন্যাটোতে যাওয়ার অর্থ হচ্ছে, ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার অর্থ হচ্ছে ইউক্রেনের ভূমি ন্যাটোর জন্য হালাল, অর্থাৎ ইউক্রেনের ভূমি ব্যবহার করে ইউক্রেনে যে কোনো ধরনের ভারী অস্ত্র, যে কোনো পারমাণবিক সাপ্লাই করে রাশিয়াকে সাহায্য করবে আমেরিকা। এটা কি আপনি মেনে নেবেন? তাহলে আপনি বলতে পারেন না যে আমেরিকা মানে রাশিয়া যুদ্ধে না জড়িয়ে থাকতে পারেনি এমন কথা কি বলছেন, বা অ্যাটাক না করে থাকতে পারেনি এমন। তাহলে রাশিয়া কুড নট হেল্প অ্যাটাকিং অন ইউক্রেন, কথা বলছেন কিনা? এভাবে বিসিএস এর বাক্য বানান। কি না পড়ে পারেনি এমন, পড়াশোনা না করে পারেনি এমন, বাচ্চামি করতেছেন কিল্লাই ভাইয়া, এগুলো কিছু একটা তৈরি করেন। কি লিখতেছেন এগুলো? ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, তো পারেন না, আপনাকে কে পারাবে? দুনিয়ার কার সাধ্য আছে? আমি কেন? আমার থেকে মহারথীর ক্লাস করলে তো হবে না। due to huge public pressure, প্রচুর পাবলিক প্রেসারের কারণে মনে করেন বরিস জনসন পদত্যাগ না করে থাকতে পারেনি এমন। তাহলে বরিস জনসনকে পদত্যাগ করতে হয়েছে। এগুলো বাক্য তৈরি করেন। কি বানাচ্ছেন ভাইয়া? খালি আমি না পড়ে পারিনি এমন, না দেখে পারিনি এমন, না কল করে পারিনি এমন, এগুলো বাক্য আর কত কাল ভাইয়া? ওই ঐতিহাসিক বাক্যগুলো ছাড়েন, না হেসে পারিনি এমন, তা হাসেন। আপনাকে কে নিষেধ করছে? হা 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 হা, হাত ভালো থাকবে, হাসেন। তুরস্কের আফটার অবজার্ভিং দ্য টোটাল সিচুয়েশন অফ তুরস্ক, তুরস্কের পুরো পরিস্থিতি দেখে আমি কিছু টাকা দান না করে পারিনি এমন, আমি কিছু টাকা দান করছি, এটা বলেন না, এভাবে বাক্য তৈরি করেন না। এই যে ফারাজ করিম, সহজ কথা ভাই, আপনি আবার আমার জন্য হুমকি হবেন, তা আমি আপনাকে কি করবো? সোনা খাবো? সাবরিনা তালুকদার, রাশিয়া কুড নট হেল্প অ্যাটাক, না অ্যাটাকিং, হেল্পের পরে অ্যাটাক হয় গাধা। হ্যাঁ, ইউজিং, রাশিয়া কুড নট হেল্প ইউজিং, শুধু ওয়েপন না, একটা শব্দ ইউজ করেন, ল্যাথাল, ল্যাথাল, LATHA, ল্যাথাল ওয়েপন। ল্যাথাল ওয়েপন মানে মরণাস্ত্র,
বা মারাত্মক অস্ত্র পাবেন। ল্যাথাল শব্দের অর্থ হচ্ছে ভারী। এই ভারী মানে ওজনে ভারী না, শোনা, এই ভারী মানে হচ্ছে ভয়ানক অস্ত্র। ল্যাথাল শব্দটা ডেলিস্টার ইউক্রেন হামলার পরে এই পর্যন্ত 8 বার ইউজ করছে। আমি তো ডেলিস্টার প্রতিদিন পড়ি, আমি জানি। ল্যাথাল ওয়েপন্স, মারাত্মক ভয়ানক অস্ত্র, মরণাস্ত্র বলা হয় ল্যাথাল। ল্যাথাল এভাবে মনে রাখেন, ল্যাথাল দিবে লাথি, তাই ল্যাথাল। এই তো তাহেরা শাপলা কয় ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, ওই পাইছে খালি মেজাজ খারাপ করে ভাই, দূর, ভালো লাগে না আপনাদের। ফারাজ করিম তুরস্কের হেল্প না করে পারেনি, চলে গেছে। বুঝছেন পজিশন কেন দরকার? মানুষের অনেক উপকার করতে পারবেন। পজিশনে যাওয়ার অর্থ শুধু ভোগ বিলাসে না, মানুষের অনেক উপকার করা যায়। বুঝছেন তো, বাটাম দিলে বের হয়, এখন বেরোচ্ছে। বাটাম দিলে বের হয়, এখন বেরোচ্ছে, বুঝছেন? লুতু মুতু করলে খালি ওখানেই থাকতেন, আমি না হিসেব পারিনি, না হিসেব পারিনি। তো হাসো, হ্যাঁ হাসো, কে নিষেধ করেছে? বাপের কারে একটা উদাহরণ পাইছেন, আমি না হিসেব পারিনি, এখন ওখান থেকে বের হন। It is time. It is high time. It is time. It is high time. ওই আবার বলেন না এখনই উপযুক্ত সময় পড়া। It is time. ইউক্রেন রাশিয়া যুদ্ধের বন্ধের এখনই উপযুক্ত সময়। এইভাবে চিন্তা করেন। বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, অর্থনৈতিক সংকট মোকাবেলা করার এখনই উপযুক্ত সময়। এভাবে চিন্তা করেন। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সহজ কথা। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এদের পরে এক বাক্যে লিখেন। এদের পরে সাবজেক্ট থাকলে, V2 বসে, শেষ। এদের পরে সাবজেক্ট থাকলে V2 বসে, সাবজেক্ট না থাকলে 2 প্লাস V1 তথা সিম্পল ইনফিনিটিভ বসে। এটাই হচ্ছে মূল বক্তব্য। এদের পরে সাবজেক্ট থাকলে, গুরুত্বপূর্ণ নিয়ম এটা, এদের পরে সাবজেক্ট থাকলে V2 বসে, আর সাবজেক্ট না থাকলে 2 প্লাস V1 বসে। 2 প্লাস V1 মানে সিম্পল ইনফিনিটিভ। বুঝতে জানলে বুঝপাতা, না বুঝতে জানলে সে তেজপাতা। তুমি খালি তার ব্যাপারে সিরিয়াসই হও, কানের উপর সুপার দিয়ে কানটানা গরম করে দিতে হবে। মিনাল, ইট ইজ হাই টাইম টু বি সিরিয়াস। এত সিরিয়াস হওয়া লাগবে কেন মেয়ের ব্যাপারে? পড়াশোনা কর, ফাউল কোথায়? তাহলে আলটিমেটলি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম লিখে রাখেন, সাবজেক্ট থাকবে। মাইন্ড করে না ভাই, আমি একদম বাচ্চামি করে পড়াচ্ছি। সাবজেক্ট থাকলে 2 প্লাস মানে V2 মানে হচ্ছে ভাই পাস, বুঝছেন? আর যদি সাবজেক্ট না থাকে এদের পরে 2 প্লাস V1, কথা বুঝছেন ভাই? এখান থেকে 43 প্রশ্ন ছিল ভাই। সাবিনা তালুকদার ওষুধ খাওয়া বন্ধ করেন। হয় বিসিএস লেভেলের কোনো বাক্য কমেন্ট করেন, না হলে ওষুধ খাওয়া বন্ধ করেন। সহজ কথা। লিখেন, সাধারণত কোনো কাজ করার সময় হয়েছে, বোঝাতে ইট ইজ টাইম ব্যবহৃত হয়। সহজ কথা। সাধারণত কোনো কাজ করার সময় হয়েছে বোঝাতে ইট ইজ টাইম ব্যবহৃত হয়। ধরেন আমি যদি বলি তোমার এখন মনে করো বদ অভ্যাস ত্যাগ করার একটা সময় হয়েছে, ঠিক আছে? সাবিনা তালুকদার এত রেস্ট নিলে কাজ হবে না, শোনো।
পড়বে কবে? কথা কি বলছেন কিনা? তাহলে সাধারণত কোনো কাজ করার সময় হয়েছে বোঝাতে ইট ইজ টাইম ব্যবহৃত হয়। কিন্তু কিন্তু কোনো কাজ, এরপরে লিখো কিন্তু, কোনো কাজ কিন্তু কোনো কাজ করার দরকার ছিল, কোনো কাজ করা পূর্বেই দরকার ছিল, কোনো কাজ করা পূর্বেই দরকার ছিল, কোনো কাজ করার পূর্বেই দরকার ছিল যা করতে দেরি হয়ে গেছে, যা করতে দেরি হয়ে গেছে। অর্থাৎ এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, এমন বোঝাতে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। এই দুটোর পার্থক্য দেখবেন আপনার এলাকায়, আপনার গ্রাম অঞ্চলে কিছু চাচাতো ভাই আছে যাদের বিয়ের বয়স তো পার হয়ে গেছে, এক্সপায়ার ডেটের কাছাকাছি চলে গেছে। কথা বলছেন, একদম মনে করেন নদী ভাঙনের কবলে পড়ে আছে, আর কিছুদিন পরে বিয়ে দিলে মনে করেন যে আর কাজ হবে না। বুঝছেন তো? এই পরিস্থিতি হলে বোঝাতে হবে ইট ইজ হাই টাইম, আর কোনো সুযোগ নাই। আশা করি বোঝাতে পারছি। আপনার 20 বছর 22 বছর হয়েছে, বিয়ে শাদীর বয়স হয়েছে, ইট ইজ টাইম, এটা হাই টাইম না, বুঝছেন? কিন্তু আপনার বয়স 38 পার হয়ে গেছে, মানে একদম হিমাঙ্কের নিচে নেমে গেছে, বিপদ সংকেত জারি হয়ে গেছে। এরপরে যদি বিয়ে দেন আর কাজ হবে না। এই মুহূর্তে আলটিমেটলি আপনার বিয়ে করা উপযুক্ত সময় পার হয়ে গেছে, অবশ্যই আপনার বিয়ে করা উচিত। ইট ইজ হাই টাইম। আশা করি বুঝাতে পারছি। বুঝাতে পারলাম ভাই? একদম সব প্র্যাকটিক্যাল। ইংলিশ আমার কি নাই যেটা প্র্যাকটিক্যালে নাই, সবই প্র্যাকটিক্যালে আছে। আগেরটা আমি আপনাকে না নিয়ে শিখালাম গান দিয়ে, চিন্তা করেন। কথা বলছেন কিনা? আমি একদিন তোমায় না দেখিলে, না তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। প্রেমেরই ধরন কেন গো এমন। পরের লাইন ভুলে গেছি, বুঝছেন? অনেক আগে দেখা তো। বি সিরিয়াস। তাহলে ক্লিয়ার কিনা বলেন? তেতাল্লিশ বিসিএস যেটা আসছিল, 43 বিসিএস ইট ইজ টাইম we dash on the matter. Option A, act. Option B, acted. Option C, to act. Option D, acting. সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা বোঝাবো। যদি ফুলগুলো হয় অভিসারে ঝরে যায়। পরে লাইন ভুলে গেছি। ও মালা গেথে আমি আর কারে পরাবো। খালি উত্তর পারলে হবে না, এ বোঝা লাগবে, বুঝছে ভাই? খালি উত্তর পেলে লাভ হবে না। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই, কতকাল আর হাতে হাত
অবেলায় কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কি বোঝা গেল ভাই? সামনে যাবো, একটু ধৈর্য ধরো, শোনা আমি একটা জিনিস বের করতেছি। একটু লাইনে থাকো, 10টা সেকেন্ড লাইনে থাকো, তাড়াহুড়া করো না, কেমন? আচ্ছা একটু 10টা সেকেন্ড লাইনে থাকো, নাহলে তোমরা মনে মনে একটা গান গাও। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, বোঝে না সে বোঝে না। আচ্ছা দেখো সেন্সের ব্যবহার, সেন্স প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট সেন্স প্লাস দেখো পাস্ট ইনডিফিনাইট, বুঝছো? এবার খেয়াল করো নাম্বার 2, দেখো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট প্লাস তোমার সেন্স প্লাস পাস্ট পারফেক্ট। খেয়াল করে দেখো পাস্ট পারফেক্ট, এখানে বোঝার অনেক কিছু আছে, মুখস্থ করলে শুধু হবে না, এগুলো ঠাটা মুখস্থ না করে তুমি একটু বুঝে কাজ করো, দেখো সহজ হয়ে যাবে। আচ্ছা তোলা হলে একটু বলিও, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায়, কি যেন রাস্তা পড়েছে না কি যেন পড়েছে ঢাকা। আচ্ছা যদি তোলা হয়, তুমি এখানে আমি তোমাকে একটা সহজ বুদ্ধি দিয়েছি, তোমার এটা মুখস্থ করা লাগবে না, তুমি একটু খেয়াল করো। যদি তোলা হয় তাহলে খালি একটু ডান লিখো, ডান। আমি দেখো তোমাকে একটা সহজ বুদ্ধি শিখে দিচ্ছি, তুমি যেখানে আসো তোমার দুইটা হাত ইউজ করতে হবে, বুঝছো? আচ্ছা সেন্সের আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, সেন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর সেন্সের আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, সেন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। সহজ কথা। এবার আমরা নরমালি দেখো, আমরা নরমালি খাতার বাম দিক থেকে লেখা শুরু করি, আরবি লেখা শুরু হয় ডান দিক থেকে, আলিফ বা এভাবে ডান দিক থেকে, কিন্তু আমরা খাতায় লিখি কোন দিক থেকে বলো? বাম দিক থেকে, তাই না? তো আমি যদি বাম দিক থেকে লিখি তাহলে তুমি চিন্তা করবা এটা, সেটা হলো মনে করবা সেন্স তোমার বডি, অর্থাৎ তোমার এই যে বডি এটা হচ্ছে সেন্স, যেহেতু এই সাইডটা বাম, আমি ঘুরে বলতেছি, তুমি খালি বোঝো, বুঝছো? দুই হাত তোলো, তুমিও দুই হাত তোলো, তাহলে দুই হাত যদি তোলো তোমার বডিটা হচ্ছে সেন্স, এই যে তুমি যে বডি দেখতেছো এটা সেন্স। যদি তোমার বডি সেন্স হয়, তোমার বডি যদি সেন্স হয়, তাহলে তোমার বাম হাত যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ডান হাত হবে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করে দেখো, তোমার বডি হচ্ছে সেন্স, বাম হাত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ডান হাত হবে পাস্ট ইনডিফিনিট। কথা বুঝছো? আবার খেয়াল করে দেখো, তোমার বাম হাত যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে তোমার বডি হচ্ছে সেন্স, আর তোমার ডান হাত হবে তোমার পাস্ট পারফেক্ট। খেয়াল করে দেখো বোঝা যায় কিনা? হালুয়া
ডিস্টার্ব করে না শোনা কাজের সময়? এবার বুঝিস কিনা বলো? তুমিও এভাবে হাত তুলে বাম হাত আর ডান হাত দিয়ে মুখস্থ করো, ব্যাপারটা দেখবা হৃদয় দিয়ে অনুধাবন করো, চোখ বন্ধ করে একবার হচ্ছে ফ্ল্যাশ ব্যাকে যাও, মনে করা সহজ হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম বলো? এখন এখানে এমন অনেক সূত্র, ডানে বামে অনেক সূত্র আসবে, তুমি ডান হাত আর বাম হাত নিয়ে চিন্তা করো, দেখবা যে সহজ হয়ে যাবে। কারণ এগুলোতে আসলে সময় নষ্ট করার সুযোগ নাই, শোনা সামনে অনেক পড়া আছে। আর যদি অতিরিক্ত পরিশ্রমের কারণে তোমাদের কোর্স শেষ করতে না পেরে অসুস্থ হয়ে ধর মরে টরে যায়, তো মাফ করে দেবো এইসব। ডান আর বাম তুমিও হাত তোলো, হাত তোলো, যেখানে বসে আছো হাত তোলো, মনে করো এটা অফলাইন ক্লাস, তুমি আমার সামনে বসে আছো, বুঝছো? মনে করলে তো কত কিছু হয়, তুমি তো মনে করে দেখো যে রাত 12টার পরে কত কিছু হয়ে যায়, বলো না যে এখন পাশে থাকলে কি করতাম? এই মনে করতে গিয়ে তো দেখবা যে অনেক যুদ্ধ শুরু হয়ে যায়। এই কারণে খালি একটু মনে করো যে তুমি অফলাইন ক্লাসে আমার সামনে আসছো, দুই হাত তুলে চিন্তা করো, একদম প্র্যাকটিক্যালি মনে থাকবে, জীবনে ভুলবা না, কথা দিচ্ছি। এটাই আয় রে আমার সোনা, আয় মামুনি। মন বসে না, কি যেন ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় নেটাই একটু ধৈর্য ধরো শোনা, এই ঝামেলা তো হবে, খেলা চলিতে বুঝো না। ক্লিয়ার আছে বলো তো? এখন কি ক্লিয়ার আছে? খোদেরা আক্তার নয়ন, আপনার তো আইডিতে প্রবলেম বললেন, এখন তো আইডিতে ঢোকা যাচ্ছে, তাহলে কি প্রবলেম শুনি? আমি তো দেখতেছি ওয়াচিং ক্লাস দেখতেছেন, তাহলে আপনি যে বললেন প্রবলেম, আপনার প্রবলেমটা কোথায় শুনি? আরে ভাই 5টা মিনিট ধৈর্য ধরেন, আপনারা এমন অধৈর্য কে? 5 মিনিট ধৈর্য ধরেন নাকি আপনারা? সবকিছু একদম মনে করেন যে মানে রেস্টুরেন্টের অর্ডারের মতো পেতে যান। ইট ইজ ম্যানি আর সেন্স। অপশন এ, I meet you. Option B, I meet you. Option B, I meet you. Option C, I help you. I help you. Option D, I have meet you. I have meet you. ক্লিয়ার কিনা বলেন তিনি এবার? আচ্ছা দাঁড়ান, আরেকটু দাঁড়ান।